থ্যাংক ইউ স্যার আপনাকে। তাহলে আমি সরাসরি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। জি স্যার। পুরোটা অ্যাক্সেস তো আমার এখানে আছে, তাই তো? জি স্যার, আমি আপনাকে আচ্ছা, অ্যাক্সেস দিয়ে দিয়েছি। আজকে একটু আমার এটা একটু আমি পিন করে নিচ্ছি, তার কারণ আমাকে একটু ভিডিওটা, আচ্ছা আমার ভিডিওটা অর্থাৎ একটু বড় করে দেখা যাচ্ছে কিনা, সবাই দেখতে পাচ্ছে কিনা, আমি কিছু ডিভাইসের সাথে সম্পর্ক থাকবে তো ডিভাইস দেখাবো, যে কোনো ভিডিওটা কি সবাই দেখতে পাচ্ছে? Yes, sir. ভিডিওটা ক্লিয়ার না। ভিডিওটা ক্লিয়ার না, তাই তো? মানে ক্যামেরার সামনে এমনি এই ধরনের কিছু বিষয় বললে মানে একটু ঘোলা লাগে স্যার একটু স্যার দেখা যাচ্ছে একটু। স্যার আমি ঘোলা আসছে আপনাকে না? পুরোপুরি দেখতে পাচ্ছি। জি স্যার নেটওয়ার্কের ঘোলা কারণে হাতে একটু সার্কিট মতো দেখতে। আচ্ছা, নেটওয়ার্কের কারণে এরকম মাঝে মাঝে হতে পারে। যাই হোক, আমরা মোটামুটি মেইন থিমটা বোঝার চেষ্টা করবো, ওকে? আর ল্যাপটপের ক্যামেরা তো খুব একটা হাই কোয়ালিটি থাকে না। যাই হোক, আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব ভালোভাবে দেখানো যায়। আচ্ছা, তো ক্লাসটা শুরু করব। আমি প্রথমে পরিচয়টা দিয়ে নিচ্ছি যে আমি নূর মোহাম্মদ, প্রভাষক আইসিটি কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ সদর থেকে বলছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? Yes, sir. আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবচেয়ে বড় কথা হলো যে তোমাদের মতো এত শিক্ষার্থী দেখে সত্যি আমি খুব মানে আনন্দিত এবং পুলকিত যে এতগুলো শিক্ষার্থী আমার ক্লাসের জন্য অপেক্ষা করছে। এটা আমার জন্য সত্যি খুব আনন্দের। যাই হোক, আমি গত সিজন 1-এও ছিলাম, আর অলরেডি তো সিজন 2-তেও আমি আছি। গত সিজন 1-এ ভাইবা বোর্ডেও ছিলাম। যারা গত সিজন 1-এ ছিল তারা অনেকে হয়তো আমাকে দেখতে পারো। যাই হোক, তো মূলত আমি কলেজে পড়াই, কিন্তু এর সাথে আবার অনেক সময় স্কুলের ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে। যেমন এবছর আমার ক্লাস 7-এ একটা শাখায় ক্লাস আছে, ক্লাস 9-এ আছে, ক্লাস 10-এ আছে, একাদশ দ্বাদশ। তো যাই হোক আর কি, আমরা ক্লাসটাতে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, আমার মনে হয় টপিকটা তোমরা সবাই জানো, তাই তো? জি স্যার, আইওটি। স্যার আইওটি। ওকে, Yes, sir. আমি একটু ইন্টারনেট অফ থিংস। আচ্ছা ফাইন, ওকে ফাইন। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে তোমরা আগেই কিছু আইডিয়া নিয়ে রেখছো, তার যে কারণে আমার জন্য একটু সুবিধা হবে। আমি তোমাদেরকে প্রথমে একটু যেটা যাব, একটু স্লাইডে চলে যাব, সেখান থেকে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আমি সময় পাবো 7:30 পর্যন্ত, 1 ঘন্টা সময়ের মধ্যে আসলে এই বিষয়টা পুরোটা আনাটা একটু মুশকিল হবে। তারপরে যতটুকু পারি আমি তোমাদেরকে স্লাইডের অংশ থেকে কিছু দেখাবো, তারপর আমার নিজস্ব জায়গা থেকে কিছু দেখাতে পারি কিনা চেষ্টা করব আর কি। তো তারপর তোমাদের কিছু কোশ্চেন বা তোমাদের কোনো জানার আগ্রহ, সেগুলো একটু দেখবো আর কি। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাবে, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। ইয়েস স্যার, দেখা জি স্যার হয়েছে। Yes, sir. Yes, sir. Yes, sir. হয়েছে। No, sir. ওকে, Yes, sir. Yes, sir. আচ্ছা, ওকে ফাইন, থ্যাংক লাগছে। আচ্ছা, আমি জাস্ট এমএস ওয়ার্ডে তোমাদেরকে একটু বিষয় একটু সামনে নিয়ে আসবো, এইটুকু। জাস্ট তোমরা যদি সবাই মাইক্রোফোন অন করো বা কথা বলো, তাহলে হয়তো ক্লাসটা একটু হ্যাম্পার হবে। দু একজন একটু রেসপন্স করলা আর আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করলা, তাহলে ক্লাসটা ফ্রুটফুল হবে। ওকে, তো এখানে একটা বিষয় দেখো, আমি জাস্ট এরকম একটা ইনফরমেশন আমি নিয়েছি, যেটা হয়তো তোমরা বাংলাতে পড়েছো। আমরা স্লাইডে যাব, এখান থেকে একটু কথাটা পড়ে নেই। দ্য ইন্টারনেট অফ থিংস, যেটার আজকের আলোচনার বিষয় হলো আইওটি। দ্য ইন্টারনেট অফ থিংস ইজ আ নেটওয়ার্ক। এটাকে আমরা বলছি মোটা দাগে, আমরা যখন ইন্টারনেট অফ থিংস নিয়ে কথা বলবো, তখন আমাদের মাথায় যেটা থাকবে সেটি হলো যে এটা একটা নেটওয়ার্ক। এখন এটা কি আসলে ইন্টারনেট অফ থিংসটা কি নেটওয়ার্ক? নো। আমি কথাগুলো কি বলতে চাচ্ছি, একটু কথাগুলো পুরোটা শেষ না করলে বোঝা যাবে না। বলছে যে দ্য ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আইওটি ইজ আ নেটওয়ার্ক অফ ডিভাইস। ডিভাইস বলতে আমরা ডিজিটাল ডিভাইস বলবো, অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইসের কথা আমরা বলছি।
যেটা ডিজিটাল ডিভাইসের কথা বলছি, ইলেকট্রনিক্স ডিভাইস, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলো যেখানে থাকে, হ্যাঁ, এই ধরনের ডিভাইস, স্মার্টফোন একটা ডিভাইস আমরা বলতেছি, তাই না? আমরা ল্যাপটপ, ট্যাব, এই ধরনের আরো অনেকগুলো বিষয়, এগুলোকে আমরা ডিভাইস বলতেছি। এরপরে আমরা হাব, রাউটার, সুইচ, এগুলোকে কিন্তু আমরা ডিভাইস বলি। যাই হোক, দ্য ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আইওটি ইজ আ নেটওয়ার্ক অফ ডিভাইস, অর্থাৎ এই যে ডিভাইস ইজ এ নেটওয়ার্ক দ্যাট ক্যান কানেক্ট, যেটা কানেক্ট হতে পারে অর্থাৎ সংযোগ ঘটায়, অ্যান্ড এক্সচেঞ্জ, এখানে বিনিময় করবে ডেটা, সে ডেটাটা বিনিময় করবে উইথ ইচ আদার, একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে ডেটা এক্সচেঞ্জ করবে, বিনিময় করবে ওভার দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে। তাহলে ব্যাপারটা খেয়াল করো, কি বলছে? দ্য ইন্টারনেট অফ থিংস দ্যাট ইজ আইওটি। এখন এটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে এইটা হলো ডিভাইসের একটা নেটওয়ার্ক। এটা কি করে কানেক্ট হয় এবং ডেটাকে এক্সচেঞ্জ করে, বিনিময় করে একটার সাথে আরেকটা। কিভাবে কাজটা করে? ইন্টারনেটের মাধ্যমে কাজটা করে। আমরা কি আইওটির ব্যাপারটা কি মানে ক্লিয়ার কিনা, মানে বুঝতে পারছি কিনা? আগেই তো আমরা বুঝেছি, জাস্ট একটু Yes, তোমাদের sir. সাথে নলেজ শেয়ার। Yes, sir. জি স্যার। Okay. Yes, sir. Yes, IoT sir. device are integrated. IoT device Yes, are sir. integrated with sensors, softwares and other technologies. তোমরা কি কেউ একজন আমাকে বলতে পারবে এমবেডেড এই শব্দটা প্রায় আমরা বলে থাকি, আসলে এমবেডেড ব্যাপারটা কি? একটু এক্সাম্পল দিয়ে বলতে পারবে কেউ? এখানে কথাটা বলছে আইওটি ডিভাইস আর স্যার ঘেরা বা জমা। মানে জাস্ট আমাদের এই জায়গায় কিভাবে ইউজ করব? আইওটি ডিভাইস আর এমবেডেড উইথ সেন্সর, সফটওয়্যার এন্ড আদার টেকনোলজিস, এই এমবেডেড এখানে কিভাবে ইউজ হলো এটা জানতে চেয়েছি। ব্যবহার করা হয় কানেক্টেড, এই কানেক্ট থাকা, এই যে সেন্সর সফটওয়্যার বা টেকনোলজি। রাইট 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 রাইট, চমৎকার। আসলে আমরা যদি ওইভাবে বলি, একটা মানে ধরো স্টোনের একটা কিছু তৈরি করব, সেইখানে মনে করো মানে ধরো একটা গোল্ডের একটা আংটি তৈরি করব, তার মধ্যে থেকে যে কম্পোনেন্ট গুলো যেভাবে করে থাকে মানে কানেক্টেড সবগুলো, যেমন এখানে দেখো, তো আমার শিক্ষার্থীরা কি দেখতে পাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. আমার মনে হয় এখানে No, আমরা sir. ইতি করতে পারি মোটামুটি প্রাথমিকভাবে, যা দ্য ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আইওটি ইজ আ নেটওয়ার্ক অফ ডিভাইসেস দ্যাট ক্যান কানেক্ট অ্যান্ড এক্সচেঞ্জ ডাটা উইথ ইচ আদার ওভার দ্য ইন্টারনেট। আইওটি ডিভাইস আর এমবেডেড উইথ সেন্সর, সফটওয়্যার অ্যান্ড আদার টেকনোলজিস। আমরা এই বিষয়টা তো মোটামুটি বুঝতে পেরেছি, তাই না শিক্ষার্থীরা? Yes, sir. জি স্যার। Yes, Yes, sir. sir. Okay, fine. Okay, fine. Yes, sir. স্যার আমি তোমাদেরকে কোশ্চেন ছিল, ছোট একটা কোশ্চেন ছিল স্যার। জি জি, একটু নাম পরিচয় দিয়ে একটু কোশ্চেনটা করলে ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম আয়েশা সিদ্দিকা অধরা, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। স্যার আমার কোশ্চেনটা ছিল, আপনি যখন আইওটি আমাদেরকে এক্সপ্লেইন করেছিলেন তখন হলো গিয়ে ডিভাইস নিয়ে বলেছিলেন যে ডিভাইস কি কি, আপনি বলেছিলেন মোবাইল ফোন একটা আছে, ল্যাপটপ আছে, বাট স্যার ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আমরা কোনগুলোকে ধরতে পারি? ওই মোবাইল ফোন, ল্যাপটপে কি ইলেকট্রনিক ডিভাইস? মোবাইল ফোন, ল্যাপটপ, তারপর তোমার এই যে যেটাকে আমরা বলছি ধরো অন্যান্য আরো আনুষঙ্গিক, অর্থাৎ যদি ইলেকট্রনিক্স ডিভাইস বলতে আমরা এইটাকে বুঝি যে ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট গুলো যেই ডিভাইসে আছে ইলেকট্রিসিটির মাধ্যমে চলে, সেটাই হলো ইলেকট্রনিক্স ডিভাইস। যেমন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বলতে রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ইন্ডাক্টর, ট্রানজিস্টর, রেকটিফায়ার, আমার কথা বুঝছো? এই ধরনের বিষয় যতগুলো বিষয় আছে, ডায়া, ট্র্যাক, এসিআর, আইসি, হ্যাঁ, এই সমস্ত প্রসেসর, এই সমস্ত জিনিসগুলো যে ধরনের ডিভাইসের মধ্যে থাকে ওগুলোকে আমরা মূলত ইলেকট্রনিক্স ডিভাইস বলবো। বোঝা গেল? Yes, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, আমরা একটু স্লাইডটা একটু দেখার চেষ্টা করি, দেখি এখান থেকে আমরা কি মেসেজ নিতে পারি। আমরা একটু মেসেজ শেয়ার করব। ইন্টারনেট অফ থিংস, ভবিষ্যতের প্রযুক্তি। আমরা ভবিষ্যতের জন্য কি সবাই প্রস্তুত কিনা? জি Yes, স্যার। sir. অবশ্যই স্যার। ফাইন, তাহলে এই ভবিষ্যতের জন্য প্রযুক্তি, তো এই বিষয়টা হলো যে এই প্রযুক্তিটা আমাদের জীবনকে সহজ এবং স্মার্ট করবে। আমরা যদি জীবনকে সহজ এবং স্মার্ট করে তুলতে চাই তাহলে আইওটির কোনো বিকল্প নাই। ব্যাপারটা ক্লিয়ার? Yes, sir. আমরা ছোট্ট করে একটু শিখবো আইওটি পরিচিতি, আইওটি এর মূল উপাদান,
আইওটি এর ইতিহাস, আইওটি কিভাবে কাজ করে, আইওটি এর ব্যবহার ক্ষেত্র, তারপরে হলো আইওটি এর সুবিধা এবং অসুবিধা, আইওটি এর ভবিষ্যৎ একটু দেখার চেষ্টা করবো। আসলে আমরা এই 1 ঘন্টার ক্লাসে তো বিলাই পুরো ক্যামেরা অন বিষয়টা করছে। আনা সম্ভব না, মোটামুটি ভাবে একটা ধারণা নিব। আইওটির পরিচিতি নিয়ে আরেকটু কথা বলি, ইন্টারনেট অফ থিংস। ও তার আগে আজকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে গিয়েছিলাম আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে। আর প্রতিবারই আমি গত ক্লাসেও বলেছিলাম, আজকে বাদ পড়ে গেল। আসলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ, স্যারদের প্রতি, যে তারা আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সংযুক্ত করেছে। আমি গত সিজনে ছিলাম, এবারও তারা আমাকে রেখেছে, সিলেকশন দিয়েছে, তার জন্য আমি বিলাই সবার আমার কাছে 5 জি। আচ্ছা, এখন আইওটির যে পরিচিতিটার মধ্যে বলছি যে ইন্টারনেট অফ থিংস হলো এমন একটি নেটওয়ার্ক যেখানে বিভিন্ন ডিভাইস, সেন্সর এবং সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে এবং তথ্য আদান প্রদান করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে আমি যে ইংরেজিতে পড়লাম যতটুকু, এইটুকুর সাথে কি মিল আছে না মিল নাই? কোনটা? মিল আছে স্যার। আছে স্যার, আছে স্যার। আচ্ছা স্যার। ওকে, এই কয়টা বিষয় স্যার খুব ওয়াই মাথায় স্যার, রাখবেন। মানে কেন নেই স্যার, আপনি বলেন স্যার। আচ্ছা, যখনই আমরা ইন্টারনেট অফ থিংস, আচ্ছা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তখন আমাদের নেটওয়ার্কের বিষয় আসবে, এবং নেটওয়ার্ক গুলোর কথা আসলে ডিভাইসের কথা আসবে, ডিভাইস আসবে, সেন্সর আসবে, এবং এই সেন্সর, এই ডিভাইস, এগুলো সব কানেক্টেড থাকবে অবশ্যই সেটা ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা, অবশ্যই সেখানে সফটওয়্যারও থাকবে এবং ডেটা আদান প্রদান হবে। মূল বৈশিষ্ট্য স্বয়ংক্রিয় সংযোগ এবং যোগাযোগ। এই কাজটা অটোমেটিক্যালি করবে, ঠিক আছে? মানুষ কাজটা করে করে দিবে এরকম না, এটা অটোমেশন পদ্ধতিতে এই কাজগুলো হবে, সংযোগটা করে দিবে এবং সেখানে তাদের মধ্যে যোগাযোগ রক্ষা হবে। রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ করবে এবং স্মার্ট, ওই যে অটোমেশনের কথাটা আমি বলছি। আমরা একটা পাশের ছবিতে দেখতে পাচ্ছি একটা স্মার্টফোন, তাই না? এই ছবিতে কতগুলো দেখো, কোথাও একটা আঙুল প্রেস করে কিছু একটা দেখানোর চেষ্টা হচ্ছে, এবং সামনে কিন্তু দেখো একটা বাড়ি, যেটাকে আমরা এই বাড়ি আর সেই বাড়ি বলতে, যে এটা কিন্তু একটা স্মার্ট হোম। আমরা কিন্তু সবাই বাসা বাড়িতে থাকি, আমি ঠিক জানি না, আমার বাসাও কিন্তু স্মার্ট হোম না। এখন তোমাদের হয়তো কারো বাসা স্মার্ট হোম হতে পারে, অর্থাৎ সেই ঘরের মধ্যে অনেক রকমের ইলেকট্রনিক্স এর ইকুইপমেন্ট থাকতে পারে, এসি, ফ্রিজ, আদার অন্যান্য কিছু, সেইগুলো তোমার কানেক্টেড থাকবে এবং ইন্টারনেট থেকে তুমি সেটাকে যেটাকে বলে যে কন্ট্রোল করবা। মূলত বিষয়টা এরকম। আমি একটু সামনের দিকে যাই। আইওটি এর মূল উপাদান, আইওটির মূল উপাদানের মধ্যে কি কি আমরা কিছুক্ষণ আগে যতটুকু বেসিক নিয়ে কথা বলছি, আমার মনে হয় এখন আমাদের কাছে আরো সহজ হবে। জি, কেউ কিছু বলছে? না স্যার। ওকে, তো আমরা স্যার। এখানে আমরা মূল উপাদানের মধ্যে সেন্সর চুপ ও থাক। অ্যাকচুয়েটর, এটা নিয়ে কথা বলবো। এটার কাজটা কি? সেন্সর সম্পর্কে যাক, তোমাদেরকে যদি আমি কোশ্চেন করি বা এইভাবে তোমরা উত্তরও আমি জানি অনেকেই জানো, প্রত্যেকটা ক্লাস একটু হ্যাম্পার হবে। আমি আর ওই দিক যাচ্ছি না, আমি একটু আমার লেকচারটা শেষ স্যার করছি। চলে যান স্যার, সমস্যা নেই। সেন্সর ও অ্যাকচুয়েটর, এটা হলো ডেটা সংগ্রহ এবং কমান্ড বা ইনস্ট্রাকশনটা এটা বাস্তবায়ন করা হয়। তাহলে প্রথমে ডেটাটাকে কালেক্ট করা এবং সেখান থেকে কতগুলো ইনস্ট্রাকশন যায়, সেইটা মানে ইমপ্লিমেন্টেশনের কাজটা এই সেন্সর এবং অ্যাকচুয়েটর করে থাকে। সংযোগ ব্যবস্থা, ওয়াইফাই থাকবে, ব্লুটুথ, তারপর হলো এখানে তোমার ওই জিগবি, তারপর এলটি, 5G ইত্যাদি। আচ্ছা, এখানে আমি প্রশ্ন করলে কিছু কিছু প্রশ্ন আসলে আমার খুব করতে মন চায়, মানে তোমাদের সাথে আলাপ করে, কিন্তু আসলে ওই তাতে অনেকেই কোশ্চেনের উত্তর দেয়, তো যে কোনো সমস্যা হয়, নয়েজ হয়। যাই হোক, আমি একটু সামনের দিকে যাই। ডেটা প্রসেসিং, ওকে স্যার। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে বিশ্লেষণটা করা হয়। ডেটা প্রসেসিং এর যে কাজ, ইউজার, জি স্যার কেবল এসেছে স্ক্রিন, আগে দেখতে পাচ্ছি না, সরি। ও আচ্ছা আচ্ছা, দেখা দরকার নাই। আচ্ছা, একজন যদি দেখতে পায়, আমার ধারণা আমার এন্ড থেকে ঠিক আছে। ওকে, ইউজার ইন্টারফেস, মোবাইল অ্যাপ, ওয়েব পোর্টাল বা এআই সহায়তা, এই বিষয়গুলো থাকে। এআই বলতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, যেটাকে বাংলায় কৃত্রিম তাফসীর বুদ্ধিমত্তা। গ্রুপের মনে হয় তোমরা ইয়া লাগানি, ক্যামেরা অন করা, খেয়াল করে রান্না, 2 ভাই শয়তানি করা দেখা যায়। স্যার আরেকবার বলেন, আমি শুনতে পাইনি। শুনতে পারবে তোমরা মিউট মিউট হ্যাঁ, তোমরা মিউট মিউট করে করো রাখো। সবাই। হ্যাঁ, মিউট না করলে তো শোনা যাবে না, তোমরা মিউট করো। হ্যাঁ, তোমরা মিউট করে রাখো, শুধু আমার স্যার লেকচারটা কল লেগ মারতেছে। নাবিল, আচ্ছা, দুষ্টুমি মিউট না, করো। ক্লাসের মধ্যে সব জায়গায় শয়তানি ভালো না। আমাদের আচ্ছা, আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে এই আর্কাইভে কিন্তু সারা জীবন এই
ভিডিওটা থাকবে, সুতরাং তোমার ভয়েস, তোমার ভিডিও এগুলো কিন্তু রেকর্ডেড, সো একটু সাবধানে থাকতে হবে। এমন কোনো অ্যাক্টিভিটিস আমরা করব না যেটা মানুষ আমাদেরকে খারাপ বলবে, এটা একটু খেয়াল রাখবো আমরা, ঠিক আছে? এমন কোনো শব্দ চয়ন করব না, এমন ভিডিওতে কিছু করব না যেটা দ্বারা মানে আসলে আমরা বিতর্ক মানে মানে বিতর্ক অবস্থায় পড়ে যাই, এরকম যেন না হয়। ওকে, এরপরে হলো আইওটির ইতিহাস নিয়ে আমরা একটু কথা বলি। 1999 সালে কেভিন এই যে অ্যাস্টন প্রথমবার কি করে, উনি ইন্টারনেট অফ থিংস এই শব্দটা ব্যবহার করেন। তোমাদের কিন্তু ছোট্ট ছোট্ট এরকম কিন্তু প্রশ্ন আসবে প্রতিযোগিতায়, কিন্তু এই ধরনের ছোট ছোট প্রশ্ন থাকবে, সুতরাং একটু মনোযোগ দিতে হবে ক্লাসটাতে। আচ্ছা, 2000 সালে এলজি প্রথম এই আইওটি সংযুক্ত ফ্রিজ তৈরি করে। আমি এগুলো নিয়ে আরো ডিটেল কথা বলতে পারি, কিন্তু বলতে গেলে হবে কি নির্দিষ্ট টাইমে ক্লাসটা শেষ করা যাবে না। 2014 সালে গুগল নেস্ট স্মার্ট হোম মার্কেটে প্রবেশ করে। বর্তমানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 5G, এজ কম্পিউটিং এর মাধ্যমে আইওটি আরো উন্নত হচ্ছে। আমরা আইওটি কিভাবে কাজ করে সেটা নিয়ে এখন কথা বলবো। ডেটা সংগ্রহ, সেন্সরের মাধ্যমে আমরা ডেটা সংগ্রহ করার কাজটা হয়, এটা আমরা কিছুক্ষণ আগে বললাম। ডেটা স্থানান্তর, আইওটি নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য পাঠানো হয়। তারপরে ডেটা বিশ্লেষণ, ক্লাউড বা এজ কম্পিউটিং প্ল্যাটফর্মে বিশ্লেষণ করা হয়। অ্যাকশন প্রাপ্ত ডেটার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয় বা ম্যানুয়াল সিদ্ধান্ত দেওয়া হয়। দেখো, ডিভাইস আমাদের সামনে, পাশেই একটা বাম পাশে একটা ছবিতে দেখতে পাচ্ছি, তাই না? এই ছবির সাথে একটু আমরা কথাগুলোকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি, আমাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ আইওটি আমরা কিভাবে এটাকে ব্যবহার করব, এটা কিভাবে কাজ করে। আইওটির ব্যবহারের ব্যাপারে দেখো কোথায় কোথায় আইওটির ব্যবহার ক্ষেত্র। শিল্প উৎপাদন, শিল্প এবং উৎপাদনে এটা স্বয়ংক্রিয়, এইভাবে ফ্যাক্টরি জি। আপনারা কাইন্ডলি লেকচারটা শুনুন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে স্যার যখন জিজ্ঞেস করবেন তখন আনসার দিবেন। আর পলক দাস যে অ্যাকাউন্টটা আছে, আপনি যদি কাইন্ডলি আরেকবার মাইকটা ওপেন করেন, আমি আপনাকে হয়তো বা ক্লাস থেকে ব্যান করে দিব। স্যার প্লিজ কন্টিনিউ, সরি ফর ইন্টারাপ্টিং। আচ্ছা, থ্যাংক ইউ। শিল্প ও উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংক্রিয় ফ্যাক্টরি, আমরা আসলে যে ধরনের ফ্যাক্টরি চোখের সামনে দেখি, মানুষ কাজ করে, শ্রম যেটা দিচ্ছে তারা, তা আসলে আমরা একটু উন্নত লেভেলে চিন্তা করতে যাব যে অটোমেশন যে ফ্যাক্টরিগুলো আছে, অটোমেশন যে পদ্ধতি, অনেক ফ্যাক্টরি তোমাদের কখনো দেখার সুযোগ হয়েছে কিনা যে দেখবা যে ওখানে ঢুকলেই মানে অনেকগুলো কাজ আছে যেগুলো মানুষের করতে হয় না, রোবোটিক মানে এই ধরনের কাজগুলো করে থাকে। তো যাই হোক, সেগুলো আবার দূর দূরান্ত থেকে কিন্তু কন্ট্রোল করা যায় ইন্টারনেটের মাধ্যমে। যখন কন্ট্রোল করব, সেটাই মূলত আইওটির ক্ষেত্র। এরপরে স্মার্ট হোম, স্মার্ট লাইট, স্মার্ট লক, স্মার্ট টিভি। হ্যাঁ, ঠিক আছে, এই স্মার্ট টিভির ব্যাপারটা তো অন্তত পক্ষে সবাই একটু চোখের সামনে দেখতে পাচ্ছ। সেদিনও আমি একটা শোরুমে ঢুকলাম, দেখলাম যে জাস্ট মানে কি বলবো, যে টিভির শোরুম, তারপরে এই যে কি বলে ওটা, মোবাইল ফোনের একটা শোরুমে ঢুকলাম, ওখানে এসি অন করবে, অল্টারনেটিভ বোধহয় একটা এসি, ওটা মুখে কথা বলছে, সে রেসপন্স করতেছে, মানে ব্যাপারটা এরকম। যাই হোক, এই ধরনের ডিভাইসগুলোর সাথে আমরা আস্তে আস্তে সম্পৃক্ত থাকবো। কৃষি, সেই ক্ষেত্রে স্মার্ট সেচ ব্যবস্থা, ড্রোন ভিত্তিক কৃষি মনিটরিং, এইসব বিষয়। স্বাস্থ্য সেবা, স্মার্ট সেচ ব্যবস্থা বলতে কি বোঝাচ্ছেন এখানে? কোনটা স্মার্ট সেচ ব্যবস্থা বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, আমরা সেচ ব্যবস্থাটা কি? সেচ ব্যবস্থা হলো আমাদের একটা জমিতে যখন আমরা ফসল উৎপাদনের কাজটা শুরু থেকে একদম ঘরে আনা পর্যন্ত যত কাজগুলো, এগুলো আমরা আগের কথা চিন্তা করি, তখন তো জাস্ট ফসল ফলানোর কাজে কৃষক নিজেই সব কাজগুলো করত। কিন্তু এখন দেখা যায় যে ড্রোনের মাধ্যমে কিন্তু অনেক সময় এই যে বীজ বপনের কাজ, অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো করা হয়, কিন্তু সেই ড্রোনটাও তো একটা স্মার্টফোন বা একটা ডিভাইসের মাধ্যমে কন্ট্রোল করা হয়। মূলত ব্যাপারটা হলো যে এই যে মানে কৃষি কাজ সংক্রান্ত, মানে খেতে পানি দেওয়া থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো, এই পুরো কাজটাতেই যখন আমরা ডিভাইস ব্যবহার করব এবং ইন্টারনেটের সাথে কানেকশন ঘটিয়ে আমরা সেটা অপারেট করতে পারবো, কন্ট্রোল করতে পারবো, সেই বিষয়গুলোর কথা এখানে বলা হয়েছে। ওই যে ড্রোন ভিত্তিক কৃষি মনিটরিং, ঠিক আছে। তারপরে স্বাস্থ্যসেবা, স্মার্ট ফিটনেস, স্বাস্থ্যসেবার মধ্যে আছে স্মার্ট ফিটনেস, তারপর হলো রিমোট মেডিকেল মনিটরিং। এই যে এখন তো আমরা এই যে অনেকে স্মার্ট ওয়াচ ব্যবহার করি কিংবা আরো ডিভাইস ব্যবহার করি, সেখানে আমাদের হেলথের ব্যাপারটা বুঝতে পারি, প্রেশারের ব্যাপার হোক, অথবা আমি হাঁটতেছি মানে কতটুকু আমার শরীরের কি এনার্জি, বিষয়গুলো এগুলো আমরা দেখতে পাই। তারপরে স্মার্ট সিটির কথা বলছি, সেখানে আমরা সেই স্ট্রিট লাইট, রাস্তায় আমরা যে লাইট ইউজ করি, দেখবো যে অটোমেটিক্যালি কিন্তু সকাল হলেই লাইটগুলো কিন্তু নিভে যায়, আবার যখন সন্ধ্যার একটা ব্যাপার থাকে তখন লাইটগুলো জ্বলে ওঠে।
এরকম স্মার্ট ট্রাফিক ব্যবস্থা, এনভায়রনমেন্ট, এই যে যে ধরনের জিনিসগুলো আছে এগুলো আমরা মূলত এইসব ক্ষেত্রে এই আইওটির ব্যবহার। এছাড়াও কিন্তু অনেকগুলো ব্যবহার আছে, আমরা খুব অল্প করে একটু এখানে দেখতেছি। ঠিক আছে, আইওটি এর সুবিধা এবং অসুবিধা কি? সুবিধার আমরা মনে রাখবো যে প্রযুক্তি আমাদের যতটা সুবিধা দেয়, আমরা যদি সেটাকে পরিমিত এবং পরিমার্জিত সুন্দরভাবে ইউজ করতে না পারি, এটা কিন্তু আমাদের অসুবিধার কারণ হয়। আর যত আমরা ফ্যাসিলিটিস পেতে থাকবো, আমাদের মাথায় থাকতে হবে এটার দ্বারা কিন্তু ঝুঁকিও আছে। তাহলে সুবিধার মধ্যে আমরা কি বলবো? যে সুবিধা ভার্সেস অসুবিধা, অর্থাৎ স্বাচ্ছন্দ্য। সুবিধার মধ্যে বলবো স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, যার বাসাটা স্মার্ট হোম, যার সিটিটা স্মার্ট সিটি, মানে এভাবে করে চিন্তা করি আমাদের নগরায়নের বিষয়টা, তাহলে এখানে জীবনযাত্রার মান সেটা আমরা স্বাচ্ছন্দ্যে আমরা লাভ করব। কার্যকারিতা বৃদ্ধি, তারপরে তথ্যভিত্তিক সিদ্ধান্ত, নিরাপত্তা বৃদ্ধি। প্রত্যেকটা লাইনে লাইনে আমি ব্যাখ্যা করতে গেলে আসলে সময় লাগবে। আমরা সুবিধার মধ্যে বলবো স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, কার্যকারিতা বৃদ্ধি, তথ্যভিত্তিক সিদ্ধান্ত, নিরাপত্তা বৃদ্ধি। অসুবিধার ক্ষেত্রে বলবো এখানে আমাদের গোপনীয়তার যে ব্যাপারটা, ঝুঁকি থাকবে। কেন? আমরা যে কানেক্টেড করলাম একটা ডিভাইসকে নেটওয়ার্কের মাধ্যমে, তখন সেই নেটওয়ার্কে তো যারা হ্যাকার আছে বা এটা খারাপ কাজ করতে পারে, তারাও কিন্তু এই আমাদের এই সিক্রেট ব্যাপারগুলো কিন্তু তারা কিন্তু সেই সিস্টেমে ঢুকে তারা কিন্তু এটা হ্যাক করার চেষ্টা করবে। সেখানে কিন্তু আমাদের একটা ঝুঁকি থাকতেছে, নিরাপত্তার ঝুঁকি, ডিভাইসের নির্ভরযোগ্যতা। তখন কিন্তু আমরা ওই সেচের কাজ করি, মেডিকেলের কাজ যেটাই হোক, তখন কিন্তু দেখা যায় এই ডিভাইসের প্রতি আমাদের নির্ভর করে থাকতে হচ্ছে। ডিভাইস যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কাজটা করতে পারবো না। সুতরাং এইগুলো আমাদের অসুবিধা, নেটওয়ার্কের নির্ভরতা। কারণ নেটওয়ার্ক যদি ফল করে, এই যে কিছুক্ষণ আগে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছিলাম, হঠাৎ করে আমি গুগল মিট থেকে বের হয়ে গেলাম, তাহলে সুবিধাটা কি? আমি আমার বাসা কোথায়, যে এই যে মানিকগঞ্জে বসে আমি সারা বাংলাদেশে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, ঠিক এটা হলো সুবিধা। হঠাৎ করে আবার নেটওয়ার্কটা ডিজাস্টার ঘটলো, বিপর্যয়, আমি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেলাম। তো সুতরাং আমরা মনে হয় আইওটির সুবিধা এবং অসুবিধার বিষয়গুলো কিছুটা হলো আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখি আইওটির ভবিষ্যতের ব্যাপারটা কি। এআই এবং মেশিন লার্নিং এর সাথে আরো সংযুক্তি আমাদের এটা থাকবে। এখন পর্যন্ত যতটা না আমরা ডেভেলপ পাচ্ছি, এই আইওটির বিষয়টা সামনের দিকে আরো ডেভেলপ করবে। সেখানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই মেশিন লার্নিং এর ব্যাপারটা থাকছে, 5G, এজ কম্পিউটিং এর উন্নতি, তাহলে স্মার্ট সিটি, স্বয়ংক্রিয় গাড়ি, উন্নত স্বাস্থ্য সেবার প্রসার, এইগুলো ঘটবে। আমরা কিন্তু মেশিন লার্নিং বলতে কি বোঝায়? কোনটা? মেশিন লার্নিং। মেশিন লার্নিং, আচ্ছা, আমাদের যে ডিভাইস গুলো আছে, মেশিন গুলো আছে, আমি একটু এইটার ব্যাপারে আমি আমার মতো করে না বলে, স্ক্রিনটা যেহেতু শেয়ার আছে, আমি একটু তোমাদেরকে, ধরো তোমাকে একটা ওয়ে বলে দিই, জাস্ট একটা পরামর্শ। ধরো তুমি কোনো একটা বিষয় জানলা না, তুমি ধরো এখানে কয়েকটা প্ল্যাটফর্ম থেকে তুমি হেল্পটা নিবা। যেমন গুগল, আমি প্রথমে চলে গেলাম google.com, এখানে গিয়ে আমি লিখলাম মেশিন লার্নিং। এই যে এখনকার পড়াশোনা তো আসলে টিচারদের কাছে সেভাবে অনেকটা নাই, তোমার হাতে ডিভাইস আছে, তুমি কিন্তু সেখান থেকে ইনফরমেশনটা পেয়ে যাবা। দেখো এখানে মেশিন লার্নিংটা কি বলছে? মেশিন লার্নিং ইজ আ টাইপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট অ্যালাউস কম্পিউটার্স টু লার্ন অ্যান্ড ইমপ্রুভ ফ্রম ডেটা উইদাউট বিং এক্সপ্লিসিটলি প্রোগ্রামড। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা সংক্ষেপে বলতেছি এমএল। এটার একটা মডেল দেওয়া আছে। যাই হোক, তুমি যদি মনে করো এই জায়গাটা থেকে একটু তুমি বাংলা করলে তোমার জন্য সুবিধা হয়, ঠিক তুমি এখানে গিয়ে লিখবা translate.google.com, তুমি এইটুকু লিখলা translate.google.com, তুমি ডিভাইস ব্যবহার করে শেখাটার প্রতি একটু চেষ্টা করবা। ওইটাকে কপি করে এনে তুমি এখানে পেস্ট করলা। যখন তুমি ওই লেখাটাকে এখানে ধরে, এই যে আমি এখান থেকে যতটুকু কপি করলাম, ঠিক এখানে নেটওয়ার্কের কারণে হয়তো একটু দেরি হচ্ছে, দেখো অলরেডি কিন্তু এখানে আমরা ইংরেজিতে শুনতে পাচ্ছি, বাংলায় শুনতে পাবো। এই যে দেখো, এভাবে করে তুমি শুনতে পারো। আর এখানে বাংলায় কি আছে? মেশিন লার্নিং, এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই যেটাকে আমরা বলছি, সেটা কম্পিউটার গুলোকে স্পষ্টভাবে প্রোগ্রাম না করে ডেটা থেকে শিখতে এবং উন্নতি করতে শোনা যায়নি। ঠিক আছে, শোনা যায়নি? আমি বলছি মেশিন লার্নিং, আমি তোমাকে মেশিন লার্নিংটা এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা এই যে এআই বলছি, এআই টুলস এর কথা বলছি, সেগুলো কি করে কম্পিউটার গুলোকে স্পষ্টভাবে এটা প্রোগ্রাম না করে ডেটা থেকে আমরা এটা শিখবো এবং এটা উন্নতি করা যায়। মেশিন লার্নিং, এটাকে এআই যখন তুমি বলবা, তখন তোমার এটার সাথে তোমার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্রোগ্রাম,
মানে হার্ডওয়্যার সফটওয়্যার বিষয়গুলো চলে আসবে। ভালো। আচ্ছা, তোমাদের মধ্যে কথা হইলে তো আমি আসলে বুঝতে পারি না যে কোশ্চেনটা কেউ করছো না নিজেরা কথা বলছো। যাই হোক, এই যে আমি যে তোমাদের দুইটা প্ল্যাটফর্ম দেখাইলাম মেশিন ল্যাঙ্গুয়েজ, এখানে তুমি আবার চলে যেতে পারো চ্যাট জিপিটিতে। তুমি এইভাবে করে যে কোনো একটা কোশ্চেন যখনই মাথায় আসবে তুমি চেষ্টা করবা কয়েকটা প্ল্যাটফর্ম ইউজ করতে। যেমন আমি কি করলাম, মেশিন ল্যাঙ্গুয়েজ এটাকে যদি লগ ইন করতে চাই চ্যাট জিপিটিতে, তোমাদের কয়েকটা প্ল্যাটফর্ম একটু দেখাই, স্লাইডটা শেষ। মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আচ্ছা আচ্ছা, এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি জানতে চাইলাম, আমাকে কিন্তু এখানে সে অনেকগুলো ইনফরমেশন কিন্তু চ্যাট জিপিটি আমার কাছে থ্রো করলো। তুমি এইভাবে করে যতভাবে ব্যাখ্যা তুমি এখান থেকে দিতে পারো। এই যে মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য আমি বলছি এখানে হলো মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তুমি এখন দিলে এটা মেশিন লার্নিং, মেশিন লার্নিং, মেশিন লার্নিং। মেশিন ল্যাঙ্গুয়েজ হলো 0 আর 1, যেটা মেশিন যে ভাষাটা বসে সেটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজে 0 আর 1, বাইনারি যে ডিজিটটা আমরা বলি 0 আর 1। আর এখানে হলো মেশিন লার্নিং। ওকে, দেখো চ্যাট জিপিটিতে লিখলাম মেশিন লার্নিং। জি, এবার দেখো মেশিন লার্নিংটা বলছে মেশিন লার্নিং ইজ আ ব্রাঞ্চ, এটা একটা শাখা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স that enables computers to learn from data and make prediction or decisions without being explicitly program। মোটামুটি ভাবে আমরা এটা বুঝছি যে মেশিন লার্নিংটা হলো আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত এই বিষয়টা, এবং সেটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের বিষয়। তুমি আবার এখান থেকে, আমি আর দেখাচ্ছি না, তুমি আবার ইউটিউব থেকেও তুমি দেখতে পারো, তুমি আবার কয়েকটা ভিডিও দেখে নিতে পারো, তুমি উইকিপিডিয়ায় যেতে পারো, ঠিক আছে? উইকিপিডিয়া, এভাবে করে তুমি উইকিপিডিয়া থেকে ইনফরমেশন নিতে পারো। এগুলো তোমরা জানো, এই ধরনের প্ল্যাটফর্মগুলো ইউজ করেই যে কোনো বিষয় শেখা যায় বা জানা যায়। এই যে এখানে ইংরেজি আছে, তুমি এখানে ক্লিক করেই আবার তুমি এখানে মেশিন লার্নিং তুমি লিখলাম। যাই হোক, আমি মূল স্লাইডে ফিরে আসি। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে আইওটির যে ভবিষ্যৎ, অর্থাৎ এআই এবং মেশিন লার্নিং, তার মানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার সাথে আমরা মেশিন লার্নিং এর একটা যে সম্পর্ক সেটার কথা বলছি। 5G, এজ কম্পিউটিং এর উন্নতি, স্মার্ট সিটি, স্বয়ংক্রিয় গাড়ি এবং উন্নত স্বাস্থ্যসেবার প্রসারের কথা বলছি আমরা। এটা হলো আইওটির ভবিষ্যৎ। এখন যতটুকু তোমাদের আমি স্লাইড দেখাইলাম, আমি এখন তোমাদের সামনে আরেকটু আমার নিজের মতো করে কিছু বিষয়। জি, হ্যালো, আমি কিন্তু কথাটা বুঝতে পারি নাই যে কেউ প্রশ্ন করলো না কি। আচ্ছা, আমাকে যারা একটু দায়িত্বে আছেন, কনসার্ন, একটু বলবেন যে প্রশ্ন না অন্য কোনো বিষয়। আপনি একটা কোশ্চেন করেছিলেন। সরি, বুঝতে পারিনি। স্যার দিয়ামণি নামে একটা অ্যাকাউন্ট থেকে কোয়েশ্চেন করছিলেন, কিন্তু উনি এখন রেসপন্স করছেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি আবার একটু নিজের মতো করে কিছু বিষয় একটু সামনে আনতেছি। জি স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি স্যার, এইচ কম্পিউটিং শব্দটা আজকে একটু প্রথম শুনলাম, তো মানে এইচ কম্পিউটিং কি একটু যদি বলতেন। এইচ কম্পিউটিং, জি, আমি কি একটু সরি, আমি যদি আমার সাথে এখানে কেউ আছে কনসার্ন যে এইচ কম্পিউটিং মানে বলেছি এইচ কম্পিউটিং না? হ্যাঁ, আমাদের ওই যে আইওটির ভবিষ্যতের লেখা ছিল, তো তাই ওখানে একটু কোয়েশ্চেনটা আমার। আচ্ছা, একটু আমি আচ্ছা, ও এইচ কম্পিউটিং, আচ্ছা। আমরা মানে আসলে এই শব্দটা থাকে কোথায়? আমরা যখন ইন্টারনেট জগতে আসলাম, আমাদের যে প্রজন্মের যে মোবাইলগুলো, প্রথম ছিল 1G, তারপর হলো 2G, এরপর 3G, 4G, যেটাকে আমরা LTE বলছি 4G কে, তারপর হলো 5G, মানে সেটা শুনছি আসছে বা এরকম সাপোর্ট করে বা যাই হোক। তো এখন পর্যন্ত হয়তো মার্কেটে আমার চোখে এরকম পড়ে নাই। এইখানে এই ইন্টারনেট জগতের যে কম্পিউটার সিস্টেমগুলো, মানে ইন্টারনেটের যে ব্যাপার, মানে প্রজন্মের, সেইগুলোকেই আমরা মূলত এজ কম্পিউটিং বলছি। অর্থাৎ এই যে 5G একটা জেনারেশন, যেমন 1G, 2G, 3G, 4G,
5G, মানে এই জেনারেশনের জায়গায় যখন আমরা এই ইন্টারনেট যখন আমরা প্রথমে আসলো আমাদের হাতে মোবাইল ফোনে, তখন কিন্তু আমরা দেখতাম মাঝে মাঝে, এখনো কিন্তু আমরা মোবাইল ফোনে অনেক সময় লেখা দেখি উপরে স্ক্রিনে শো করে এই শো করা মানে হলো ইন্টারনেট কানেক্টেড, বাট সেটা আর এখন স্লো স্পিডে থাকছে, এটাকে আমরা এই যে একটা মানে অবস্থা। আর এখন তো আমাদের 3G সেটা পার হয়ে আমরা 4G তে চলে আসছি, যেটাকে আমরা LTE বলছি। আমার কথাটা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা বুঝে দিতে পারবেন? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। Yes, sir. আপনারা সবাই আচ্ছা। মাইক্রোফোন। আচ্ছা, আমি একটু বিষয়টা মানে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি একটু কম্পিউটার জগৎ বা এই যে যতগুলো আলোচনা করলাম আইওটি, এখানে আমি দুইটা অংশে ভাগ করতে পারি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। তোমাদের মধ্যে থেকে কেউ কি হার্ডওয়্যারের যে ইলেকট্রনিক্স, মানে আমরা জানি যে সবগুলোর ক্ষেত্রে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার হবে, তো ইলেকট্রনিক্স ডিভাইস যখন ব্যবহার হবে তখন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে কি আমরা ইলেকট্রনিক্সের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে আমাদের কি মোটামুটি কিছুটা ধারণা আছে? যদি না থাকে আমি তোমাদেরকে একটু হালকা করে একটু ধারণা দিতে চাইবো। সেটা হলো, তোমরা আমার সামনে একটা ছোট্ট একটা এরকম একটা মানে সার্কিট দেখতে পাচ্ছ। এটাকে আমরা অনেকটা বলবো, এটাকে আমরা বলি কি বলবো, আমরা এটাকে একটা পিসিবি বলি। তোমরা কি কেউ বলতে পারবে যে এই পিসিবি, যেহেতু আমি আইওটির ব্যাপারটা নিয়ে যতটুকু তোমাদের সাথে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? Yes, sir. দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা না গেলে আমি একটু দেখি, এবার ট্রাই করে একটু দেখি। ওকে, এবার দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের সামনে এরকম একটা জাস্ট একটা সার্কিট আমি নিয়ে আসলাম। ক্যামেরা আচ্ছা, এইটাকে আমি বলছি, এইটাকে কি বলছি কে বলতে পারবে? এই ধরনের একটা সার্কিট, মনে করো ইলেকট্রনিক্স এর এই যে ছোট ছোট কম্পোনেন্ট আছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। যেমন এটা একটা সেন্সর, তারপরে হলো এটা একটা ইউএসবি পোর্ট, এই যে এটা একটা, এই যে এখানে 4টা এরকম সুইচ আছে, তারপর এই যে এটা একটা ভেরিয়েবল রেজিস্টার আছে, তারপরে এই যে এটা সার্কিট বোর্ড। হ্যাঁ, প্রিন্টেড সার্কিট বোর্ড অর্থাৎ পিসিবি। গুড। এই যে এটা ক্যাপাসিটর, তারপরে হলো এই যে এখানে আছে ফিক্সড রেজিস্টর, তারপরে আছে এখানে আছে হলো মানে এরপরে হলো এখানে আর কি কি দেখতে পাচ্ছি আমি, ক্যাপাসিটর রেজিস্টার বলেছি, ভেরিয়েবল রেজিস্টার বলেছি, সেন্সর বলেছি, মোটামুটি এই। এরপরে এই অপোজিটে আমরা ছোট্ট একটা আইসি বা একটা চিপ দেখতে পাচ্ছি। আমরা কি কেউ বলতে পারবো যে আইসির ফুল ফর্ম কি? কেউ বলতে পারবো আইসি? স্যার, ইন্টিগ্রেটেড সার্কিট। থ্যাংক ইউ, ইন্টিগ্রেটেড সার্কিট। ওকে, আচ্ছা, আমাদের এই যে বোর্ডটা আমাদের চোখের সামনে আসলো, হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি, কম্পোনেন্ট গুলো তো আলাদাভাবে তৈরি, তাই না? সেই কম্পোনেন্ট গুলো কি করছে, এখন যে সিস্টেমটা করা হয়, যে রোবোটিক্স এর মাধ্যমে কাজগুলো করা হয়, তো কম্পোনেন্ট গুলোকে প্রথমে এই বোর্ডটা যখন প্রথমে ছিল, এই বোর্ডটাকে তখন কি বোর্ড বলতাম? কে বলতে পারবে? এই ধরনের বোর্ড, এখন তো এটাকে পিসিবি বলছি, কিন্তু প্রথমে প্রাথমিক পর্যায়ে এটা কি বোর্ড ছিল? মাদার বলছে। না 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 না, এটাকে সিসিবি ছিল। সার্কিট বোর্ড। এটা হলো সিসিবি, কপার ক্লাড বোর্ড। ঠিক আছে, এই বোর্ডটাতে কম্পিউটারে স্কিমেটিক ডায়াগ্রাম দেখে তখন পিসিবি ডিজাইন করা হয়। তোমরা কি কেউ পিসিবি ডিজাইন বা স্কিমেটিক ডায়াগ্রাম এই সম্পর্কে কারো ধারণা আছে? স্যার, পিসিবি ডিজাইন হলো পিসিবি কিভাবে বানাবো, মানে আমি কিরকম পিসিবি চাচ্ছি, কিরকম জিনিস চাচ্ছি, সেগুলো দিয়ে একটা ডিজাইন করে কাউকে দেওয়া, এবং সেই জিনিসগুলো সে জোড়া টাল দিয়ে লাগিয়ে দিয়ে সে আমাকে দিবে, বা এরকম কিছু একটা পিসিবি ডিজাইন। হ্যাঁ, কিন্তু আমাদের পিসিবিটা তো আগে পাবো না, আমরা ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট কালেক্ট করলাম, আমরা একটা সিসিবি কালেক্ট করলাম। এখন আমাদের তো সিসিবি কালেক্ট করলাম, আর একটা যেটাকে বলছি আমরা এই যে মানে সেন্সর, এই যে অন্যান্য যেগুলোকে ইনস্ট্রুমেন্ট বলছি, মানে কম্পোনেন্ট বলছি ইলেকট্রনিক্স এর, এটা হলেই তো আমাদের এই পর্যন্ত চলে আসে নাই। এটার জন্য প্রসেসটা কি, এটা কারো জানা আছে যে এই কিভাবে আমাদের সামনে এরকম একটা মানে সার্কিট চলে আসলো চোখের সামনে? দিয়ে অর্ডার দিয়ে পিসিবিটা বানিয়ে নিতে হবে, যেমন পিসিবি ওয়ে আর জিএলসি পিসিবি। কথাটা আমি ক্লিয়ার বুঝি নাই, তোমরা কেউ বুঝতে পেরেছো? স্যার, সার্কিট
তৈরি করতে হবে। সার্কিটটা কাউকে দিয়ে তৈরি করাতে হবে, মানে কোনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস দিয়ে? আচ্ছা না, আমি কাউকে দিয়া সব কাছেই তো কাউকে না কাউকে দিয়ে তৈরি সেটা বলছি না। আমার মেসেজটা ছিল তোমাদের মধ্যে কেউ করেছো কিনা, যে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে নলেজটার কথা আমি বলছি। আমরা যখন আইওটি নিয়ে কাজ করব তখন আমাদের মাথায় এই ধরনের ইলেকট্রনিক্স এর ডিভাইস চলে আসবে, আছে তো আসাতেই আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতর কি থাকে, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট থাকে। তাহলে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলো সম্পর্কে আমরা যদি নাম জানি, তাদের কাজ জানি, তখন আমরা এটা ড্রয়িং পেপারে নিয়ে আসবো কিভাবে এই স্কিমেটিক ডায়াগ্রামটা তৈরি করা যায়। সেইখানে আমরা সিম্বল দেখি যেন বুঝতে পারি যে আমাদের এইখানে এই পাঁচটা এটা কানেক্টেড। তারপর হ্যাঁ, আমার কথা হলো যে এই যে আমি যে সিসিবিটায় যে আনবো, প্রথমে এখন পিসিবি ডিজাইনের জন্য অনেক রকমের সফটওয়্যার আছে। প্রথমে আমরা স্কিমেটিক ডায়াগ্রামটা তৈরি করব, ডায়াগ্রামটা তৈরি করেই আমরা মানে যেটাকে করব পিসিবি ডিজাইনে চলে যাব। ব্যাপারটা এরকম না, আগে প্রথমে আমরা প্রজেক্ট একটা বোর্ড নিব, সেই বোর্ডে আমরা কম্পোনেন্ট গুলো লাগিয়ে তারপরে আমরা আগে টেস্টিং এর কাজটা করব, মেজারমেন্ট গুলো শেষ করব যে আমার ওকে কিনা, ইনপুটে আমি যা দিচ্ছি আউটপুটে আমি যা পেতে চাই সেটা আমি পাচ্ছি কিনা, এটা আমরা টেস্ট কমপ্লিট করব। যখন আমার ফাইনাল হয়ে যাবে প্রজেক্ট বোর্ডে, তারপরে আমি চলে যাব এই যে সিসিবি থেকে পিসিবি তে চলে যাব। আমার ব্যাপারটা কি ক্লিয়ার? আমি যেটা বোঝাতে চেয়েছি। জি স্যার, তার মানে আমি এর আগে স্যার একটা ওয়াটার সেন্সর নিয়ে কাজ করেছিলাম স্যার। ওকে ফাইন ফাইন, যারা এরকম প্রজেক্টের কাজ করেছে তারা বিষয়টা জানবে যে আমরা আইওটি নিয়ে কথা বলছি, তাহলে আমাদের ডিভাইস আসবে, ডিভাইসের সাথে নেটওয়ার্ক থাকতেছে, তাহলে নেটওয়ার্ক যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হবে তখন সেটা কন্ট্রোলের ব্যাপার থাকবে। সুতরাং আজকে আমাদের হার্ডওয়্যারের আলোচনাটা থাকছে। এই কারণে আমি বলছি আমরা ইলেকট্রনিক্সের যে কম্পোনেন্ট গুলোর নাম, যেমন আমি আবারও রিপিট করতেছি, রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ইন্ডাক্টর, ট্রান্সফরমার, ডায়াক, ট্র্যাক, এসিআর, ফেট, মসফেট, জেফেট, আমি যা যা নাম বলছি এই ধরনের কম্পোনেন্ট গুলোই কিন্তু সবসময় আমাদের কাজে লাগে। এই সুইচ, যাই হোক আদার যেগুলো, এই এখন আমরা কি করব, সেইগুলোর প্রত্যেকটা সিম্বল আমরা জানবো। আমরা মোটামুটি যারা প্রজেক্টের কাজ করি তারা আমরা এই সিম্বল গুলো জানি, প্রতীকগুলো জানি। সেই প্রতীকটা যখন আমরা জানবো তখন প্রথমেই একটা পিসিবি সফটওয়্যার করার মানে ইগল আমি যেটা ব্যবহার করি পিসিবির জন্য, তো এইভাবে করে তোমরা কি করবা, স্কিমেটিক ডায়াগ্রামটা এঁকে নিবা, এঁকে নেওয়ার পরে সেটাকে পিসিবিতে তোমরা এটা কনভার্ট করবা। কনভার্ট হয়ে যাওয়ার পরে তুমি তোমার নিজের চিন্তা ভাবনা দিয়ে যত ছোট জায়গায় অনেকগুলো কম্পোনেন্ট তুমি এই কাজটি করতে পারো। এইটুকু শেষ করে তারপর তুমি কম্পোনেন্ট গুলো এই বোর্ডে তুমি বসাবা। এরপর সোল্ডারিং আয়রন, দেখো আমি তোমাদের সামনে দেখানোর জন্য নিয়ে আসি। তোমরা অনেকেই জানো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ একটা সোল্ডারিং আয়রন, ঠিক আছে? এই সোল্ডারিং আয়রনটা আমরা কি করব, ইউজ করব। এই যে যখনই আমাদের কোনো কম্পোনেন্টকে আমরা ঝালাই করব তখন আমরা কম্পোনেন্টটাকে এইভাবে করে আমরা এইভাবে ঝালাই করব, এবং এই জায়গা থেকে আমরা লিড যেটাকে বলি, এটাও আমি তোমাদের সামনে আনার জন্য দেখানোর জন্য রাখছি। এই যে তোমরা অনেকে চিনো কিনা, এটা হলো লিড, ঠিক আছে? আচ্ছা, এটা হলো লিড, এটা স্যার ওই যে গলানো লাগে এটা দিয়ে। ইয়েস স্যার। জি জি। আর এইটা হলো আমি এটা হলো তোমার এই যে যতটুকু দেখা যায় এটা হলো রজন, ঠিক আছে? তারপরে জি স্যার, এটা কি রজন রাজনী তারপরে নয় তো রাদিয়ার মতো। আমি দেখানোর স্যার এটা ব্যবহার কি? মানে সোল্ডারিং পেস্ট। আচ্ছা সোল্ডারিং করতে সহায়তা করে। আচ্ছা, এটার ব্যবহার হলো প্রথমে তো এইটা স্যার এইসব যন্ত্রপাতি জি জি, ভোল্টেজ যখন তুমি দিবা তখন এইটা কয়েলটা গরম হবে, এটা হিট হওয়ার পরেই তখন তুমি যখন এই পাশটা এই পাশে দেওয়ার পরই এই দিকে ঝালাই করবা, তখন তুমি এই লিডটাকে, আমি তো এক হাতে করাটা একটু কঠিন, এইভাবে ধরে, ঠিক আছে, এইভাবে ধরে তারপরে এইভাবে করে তুমি এই রাং এবং রজনটা একটু দিলা, একটু এটা ইয়ে হলো লিকুইড আকারে, তো এরপরে এটা রাংটা ভালো করে বসবে। আর তুমি যদি আবার এটা তুলতে চাও তখন আবার ডিসোল্ডারিং পাম্প লাগবে, ঠিক আছে? সেটা দিয়ে তুমি তুলবা। এরপরে আমি আরো একটু সামনে যাই, ক্লাসটার সময় প্রায় শেষ পর্যায়ে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কি, এটা কি বলতে পারবে? এটাকে আচ্ছা আচ্ছা, আসলে কথা বলে তো মাল্টিমিটার। আচ্ছা, আমরা এটাকে এটা ডিজিটাল না, মাল্টিমিটার স্যার। এটা ডিজিটাল না, এটা অ্যানালগ। আচ্ছা ওকে ফাইন, অনেকগুলো কথা বের হয়ে আসছে। কি আসলে হার্ডওয়্যারের কাজগুলো কিন্তু শিখতে খুব ভালো লাগে, তাই না? মানে
এটাকে আমি এটা আমরা কিন্তু যে কোনো একটা টেলিভিশনের কাজ করে, মোবাইল ফোনের কাজ করে, একটা রিপেয়ার দোকানে গেলে কিন্তু এগুলো দেখতে পাই। এগুলোর কিন্তু খুব একটা দাম না, মাত্র 200, 250, 300 টাকা প্রাইসই তুমি একটা মিটার তোমার কাছে রাখতে পারো। এটাকে আমরা বলছি মাল্টি শব্দের অর্থ, তোমরা একটু মাইক্রোফোনটা মিউট করো, আমি কিছুক্ষণ লেকচার দিই। মাল্টি শব্দের অর্থ বহু, মিটার অর্থ পরিমাপ করা যায়, যার দ্বারা, পরিমাপক একটা যন্ত্র যার দ্বারা বহু কাজ করা যায়। যেমন এইটার দ্বারা তোমার মানে আমরা কয়টা কাজ করতে পারি। প্রথম কথা হলো আমরা কোনো কিছু, একটা তার কেটে গেল, সংযোগ পাচ্ছি না, আসলে সেই তারটা ভালো না খারাপ আমি তোমাদের হাতে কলমে আসলে দেখাতে পারতাম, কিন্তু সেই সময়টা তো আর হচ্ছে না। কন্টিনিউটি ঠিক আছে কিনা, এটা দিয়ে কন্টিনিউটি মাপা যায়, এটা দিয়ে তোমার ভোল্টেজ মাপা যায়। সেই ভোল্টেজটা কি এসি ভোল্টেজ না ডিসি ভোল্টেজ? এসি মানে অল্টারনেটিং কারেন্ট, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। তারপরে আছে তোমার হলো অ্যাম্পিয়ার মাপা যায়, ডিসি অ্যাম্পিয়ার না এসি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তারপরে হলো এটা দিয়ে ওহম মাপা যায়, অর্থাৎ রেজিস্ট্যান্সের একক হলো ওহম, এই জন্য এটা ওহম মিটার হিসেবে কাজ করে। এটা যখন ভোল্ট মাপবো তখন ভোল্ট মিটার হিসেবে কাজ করবে, ভোল্টেজের একক ভোল্ট, ওহম মানে রেজিস্ট্যান্সের একক ওহম, তারপরে কারেন্টের একক অ্যাম্পিয়ার। এইরকম করে আমরা এইটার দ্বারা রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট এগুলো আমরা মেজারমেন্ট করতে পারি, কন্টিনিউটি মেজারমেন্ট করতে পারি। এই যে মাঝখানে আবার এখানে আবার এনপিএন না টিপিএনপি ট্রানজিস্টর ব্যবহার করতে পারি। এটা হলো আমাদের একটা মিটার স্কেল। এগুলো নিয়ে আরো অনেক ডিটেল কথা বলা যাবে, কিন্তু সময় অল্প। তারপরে এই হলো আমাদের সিলেক্টর, মানে যেটাকে বলে সিলেক্টর বলে, সিলেক্টর নব। এটাকে আমরা এরকম করে বিভিন্ন রেঞ্জে রেখে রেখে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এইভাবে করে আমরা এটা জিরো অ্যাডজাস্টেবল নব ব্যবহার করতে পারবো। এইটি আমাদেরকে কাটা হিসাব করে কত নম্বর স্কেলে দাগে গেল এটার একটা মেজারমেন্ট আছে, এখানে আমি কোথায় রাখলাম আর এইখানে কি, এইটার উপর ডিপেন্ড করে আমরা যখন এই আইওটি নিয়ে কাজ করব, ডিভাইসের কাজ করতে গেলে কিন্তু আমাদের সেই ডিভাইসের ভিতর যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট প্রবলেম করতেই পারে, সেই প্রবলেম সলভ করার জন্য কিন্তু আমাদের এই মাল্টিমিটার খুবই কাজে লাগবে। তোমাদেরকে দেখানোর জন্য আমি আরেকটি মিটার রেখেছি, এটার নাম ডিজিটাল মাল্টিমিটার। ওইখানে যা কাজ এখানেও তাই, ডিফারেন্সটা ওটা কাটার হিসাব করে স্কেলিং করে বুঝতে হয়। আর এটি তুমি এখানে ডিজিট দেখতে পাবা, ঠিক আছে, ডিজিট দেখতে পাবা, এভাবে করে করে তুমি ডিজিট দেখতে পাবা। তো মোটামুটি এর সাথে কিন্তু আরো কিছু কাজ করার জন্য আমরা এরকম এই তোমরা কি বলতে পারবা এটাকে কি বলে? আমার তো মনে হয় সবার বাসায় আছে। এটাকে প্লাস বলবো, এটাকে প্লাস বলবো না, আজকে প্লাস বলবো না, ইঞ্জিনিয়ারিং ভাষায় কথা বলবো, এটাকে প্লেয়ার বলবো, PLAIR, প্লেয়ার বলবো। এটা হলো কম্বিনেশন প্লেয়ার। 3 ধরনের প্লেয়ার হয়, নোজ প্লেয়ার মানে NOS মানে নাকের মতো দেখতে, নোজ প্লেয়ার, কম্বিনেশন প্লেয়ার, কাটিং প্লেয়ার, ঠিক আছে। আমি আর এই দিক যাচ্ছি না। আর এটা তো তোমার টেস্টার, তোমরা জানো যে এটা দিয়ে কারেন্টের ব্যাপারগুলো এটা মাপা হয়। আচ্ছা, তোমরা কি জানো যে আমরা যখন আইওটির কাজ করব বা যেখানেই কাজ করি, আমাদের সেখানে কিন্তু একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি সিগন্যালিং এর জন্য, সিগন্যাল যেটা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি মাপি, তো সেখানে আমরা ভোল্টেজ মাপতে পারি, কারেন্ট মাপতে পারি। সেই ধরনের একটা মেজারিং ইনস্ট্রুমেন্টের নাম কি, কেউ বলতে পারবে? একটু আগে দেখালেন স্যার, শুনতে পাইনি স্যার, যদি একটু আরেকবার বলতেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছি এগুলো তো দেখাইলাম যে মিটারের কথা বলছি, কিন্তু সেটা মিটার না, কিন্তু সেখানে আমরা সেখানে ফ্রিকোয়েন্সি মাপবো। ফ্রিকোয়েন্সির ব্যাপারটা কি ক্লিয়ার? কেউ বুঝতে পারছে ফ্রিকোয়েন্সি কি? ইয়েস স্যার। না স্যার, একটু বুঝিয়ে বললে বুঝবো। আচ্ছা, ফ্রিকোয়েন্সির ব্যাপারটা, আচ্ছা তাহলে আমি একটু তোমাদেরকে ফ্রিকোয়েন্সির ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটু জাস্ট ইয়েতে যাই। তোমরা এই জায়গাগুলো থেকে একটু চিন্তা করো। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো তো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। যখন আমি ফ্রিকোয়েন্সি লিখলাম, এই যে দেখো হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি, আচ্ছা একটু ওয়েট করো, আচ্ছা একটু ওয়েট করো, আমি স্ক্রিনটা শেয়ার করছি। যাক, তোমরা যে যে জায়গায় আটকে গেলে সেই জায়গাগুলো অবশ্যই আবার একটু নেটে সার্চ দিবা, এগুলো সম্পর্কে একটু দেখার চেষ্টা করবা, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করব, অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা কি করব, আমরা অসিলোস্কোপের মাধ্যমে ব্যবহার করব। অসিলোস্কোপ স্যার, গুগল থেকে বাইরে দিতেছে। অসিলোস্কোপ আমার এখানে আসলে নেটে মনে হয় ঝামেলা করছে,
এই যে এরকম একটা যন্ত্র, যেটা তুমি ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করবে। আমরা যত রকমের কাজই করব না কেন, আমরা কিন্তু সমস্ত কিছু কিন্তু এই যন্ত্রটার মাধ্যমে কিন্তু আমরা এটা কিন্তু মেজারমেন্ট করে থাকি। তোমরা কি এখন ছবিটাকে একটু ভালো করে দেখতে পাচ্ছ কিনা? অসিলোস্কোপের ছবিটা একটু দেখো তো। স্যার দেখা যাচ্ছে না। নো স্যার, দেখা যাচ্ছে না। Yes, sir. দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে না, একটু অপেক্ষা করো, নেটেও ঝামেলা করছে, দ্রুত যে আসবে। আচ্ছা, ইমেজ অফ অসিলোস্কোপ। আচ্ছা যাক, এটা তোমরা, আমি শুধু বললাম তোমরা একটা এই বিষয়টা একটু মাথায় রাখবা, ঠিক আছে? নেটের জায়গা থেকে ছবিগুলো একটু দেখা, মানে ওর লোড নিতে একটু সময় নিচ্ছে, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা আর এইদিকে সময় নষ্ট করছি না। তো এইভাবে করে আমরা এই অসিলোস্কোপের মাধ্যমে যদি কিছুটা দেখতে পাও, দেখবা যে এইভাবে করে একটা ফ্রিকোয়েন্সি, একটা সাইকেল, ঠিক আছে? আমরা এই যে কারেন্ট বলি, ভোল্টেজ বলি, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলো, তার যে ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যগুলো, সে যে কাজ করে, এটা কিন্তু মূলত আমরা এই ফ্রিকোয়েন্সির ব্যাপারটা কিন্তু দেখি যে আসলে ওয়েভ শেপটা কেমন। এখানে আরো আমি জটিল প্রক্রিয়ায় কথাগুলো বললে তোমাদের জন্য একটু কঠিন হবে, মানে এই জন্য তোমরা যেহেতু ছোট্ট ক্লাসে পড়ো, জাস্ট একটু বললাম যে তোমরা অসিলোস্কোপ, ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ, এই যে ভোল্টেজের অ্যামপ্লিটিউড, তারপরে হলো তোমার কারেন্ট অর্থাৎ রেজিস্ট্যান্স, ফ্রিকোয়েন্সি মাপা যায়। জি জি জি, ফ্রিকোয়েন্সি মাপা যায়, তুমি কারেন্ট মাপতে পারবা, তুমি ভোল্টেজ মাপতে পারবা। এগুলোর দাম অনেক, আগে অনেক হাই ছিল, এখন অবশ্য কমে গেছে অনেকটা। তোমরা একটু ওইভাবে ট্রাই করো। তো আজকে আমি যে আলোচনাটা রাখছি 7:21 বাজে, তো তোমাদের সামনে আমি যেটা স্লাইড দিয়ে দেখানোর চেষ্টা করলাম যে আইওটিটার ব্যাপারটাকে, আইওটির কনসেপ্টটা অনেকেই কিন্তু আমরা জানি না যে আইওটি জিনিসটা কি। অন্ততপক্ষে এতটুকু তো বলতে পারবো যে একটা নেটওয়ার্ক মানে ডিভাইসের যে ওটা কানেক্টেড থাকবে, যে মানে বস্তু মানে আমার যে আসলে মূল কথাটা যেটা, যে মানে এই ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকবে, সেটা নেটওয়ার্কের মাধ্যমে, সেগুলো আমরা পৃথিবীর যে কোনো পয়েন্ট থেকেই সেটা রিমোট লগইন করে আমরা সেই ডিভাইসটাকে অপারেট করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তাতে আমাদের ইন্টারনেট অফ থিংস তো বলা যায়। জি, আমি বলছিলাম স্যার ইন্টারনেট অফ থিংস তো বলা যায় স্যার আইওটি কে। হ্যাঁ, আইওটি কে তো আমরা ফুল ফর্ম তো আগেই জেনেছি, কিন্তু আমরা মাথায় নিব এইভাবে যে আমাদের যে মানে মূল ব্যাপারটা হলো যে বস্তু, অর্থাৎ আমরা ইলেকট্রনিক্স ডিভাইস গুলো বুঝছি বা যে কাজটা আমরা করব, সেগুলো আমরা একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। এখন তো আমরা মানুষ, এই যে তুমি আমি স্যার মানে ছাত্র, আমরা দূরে বসে নিজেরা কমিউনিকেট করছি, কিন্তু ওইখানে মাথায় রাখতে হবে যে আমি যদি ঘরের মধ্যে প্রবেশ করলাম, সাথে সাথেই কিন্তু আমার দরজাটা খুলে যাবে। খেয়াল করো, এখন কিন্তু আমার দরজা খুলছে না, আমি কলিং বেল চাপলে ভিতর থেকে কেউ থাকবে, সে দরজাটা খুলে দিবে। কিন্তু এই আইওটির কনসেপ্টটাই হলো যে আমি যখন ঢুকছি কিংবা আমি যেখানেই থাকি না কেন, লগ ইন করে আমার দরজা খোলা বন্ধ করা, তারপরে হলো আমার এসিটাকে অন করা অফ করা, আমার এসিটা ফ্রিজের সাথে কথা বলবে, ফ্রিজ ফ্যানের সাথে কথা বলবে, প্রত্যেকের সাথে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড হয়ে যার যখন অ্যাক্টিভিটি করা দরকার তখন সে সেই কাজটা করবে। আর আগামী উন্নত প্রযুক্তি যেটা অ্যাড হবে, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের মাথার মধ্যে যে সমস্ত বুদ্ধি মানুষ নিয়ে কাজ করে, এইগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব এই আইওটির মধ্যে। আমার ব্যাপারটা কি ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? এবং এর মধ্যে তোমাদের সামনে আমি যেটা আনার চেষ্টা করেছি হার্ডওয়্যারের অংশটা। আচ্ছা, এবার একটু অংশ বাকি থেকে যায়, এখনো 7 মিনিট সময় বাকি আছে। এখন আমরা একটু সফটওয়্যার নিয়ে কথা বলবো। এই সফটওয়্যারের মধ্যে তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে। তোমাদের কি কারো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে? আচ্ছা, তোমরা আমার মনে হয় 6, 7, 8 3 ক্লাসের শিক্ষার্থী আছো। নতুন কারিকুলাম আসার পরে 8ম শ্রেণীতে পাইথন প্রোগ্রাম ছিল। আচ্ছা, আমি এখন তোমরা বলবা আর আমি স্ক্রিন শেয়ার করে যাব, পাইথনে ছোট্ট একটা প্রোগ্রাম লিখবো। তো সেই ক্ষেত্রে তোমরা একটু বলবা, আমাকে হেল্প করবা, দেখি তো যে পাইথন প্রোগ্রাম করতে গেলে আমরা কি কোন প্রসেসে যেতে পারি। অনেকগুলো প্রসেস আছে, কিভাবে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করব, একটা প্রবলেমের সলভ করব, এরকম কিছু কি করতে পারি আমরা?
একজন, সবাই বললে স্যার কিচ্ছু পাইথনে শুনবো না। প্রোগ্রাম করতে স্যার ভ্যারিয়েবল ফাংশন এগুলো লাগে স্যার। না না, ওটা বলি নাই। পাইথন প্রোগ্রামটা লিখবো তো প্রথমেই তো নিশ্চয়ই একটা এডিটর ইউজ করব। আমরা কোথায় যাব, মানে আমার সামনে ল্যাপটপ, এখন তুমি আমাকে বলো যে আমি এখন একটা পাইথনের পাইথন আচ্ছা তোমরা যে যেটা ইউজ করো, আচ্ছা তোমরা যে যেটা ইউজ করো, তোমরা কি কখনো থনি ইউজ করছো? यस सर আমি থনিতে পাইথন প্রোগ্রাম করছো? আমি করি। ওকে ফাইন। আচ্ছা, তো এবার আমি একটু আসতেছি কি কি নলেজ গুলো আসলে থাকা লাগবে। ও আরেকটা বিষয়, আইওটির সাথে কিন্তু ডেটাবেজের একটা কানেক্টেড থাকবে, আমাদের স্টোরেজ থাকবে, ডেটাবেজে ব্যাকআপ হিসেবে আমাদের ডেটা থাকবে, সেখান থেকে ডেটা নিব। যাই হোক, আচ্ছা এরপরে তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি কেউ করেছো, বা সি আমরা কিভাবে প্রোগ্রাম করব এবং কিভাবে আউটপুট দেখব, সি প্রোগ্রাম না স্যার করি নাই, তাই তো? সি প্রোগ্রাম আমরা করেছি, মনে নাই স্যার, করেছি। বাট ভুলে গেছি। আচ্ছা কেউ যেহেতু আমরা করি নাই, যদি আমি ইন্টারমিডিয়েটে পড়াই, কিন্তু দেখবো তোমাদের কাছে ব্যাপারটা অনেক সহজ মনে হবে। দেখো আমি একটু ছোট্ট করে দেখাই দেই। তোমরা কি স্ক্রিনটা শেয়ার দেখতে পাচ্ছ? অল্প সময়ের মধ্যে, বেশি সময় স্ক্রিন শেয়ার হয় নাই না? আচ্ছা আমি তো স্ক্রিন শেয়ার দিলাম। না স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না। হয়েছে স্যার, হয়েছে স্যার, হয়েছে না? আচ্ছা তোমরা যেটা করবা কি, তোমরা সবাই এখন থেকে কোডিং করা মানে প্রোগ্রামিং শিখবা। সেই ক্ষেত্রে তোমরা কোড ব্লকস ডাউনলোড করে নিবা, ইন্টারনেট থেকে ডাউনলোড করবা কোড ব্লকস, CODE কোড BLOCK কোড ব্লকস। এই কোড ব্লক তোমরা ডাউনলোড করবা। এই যে দেখো কোড ব্লক চলে আসছে। আমি ভার্সনটা ইউজ করতেছি 13.12। তোমরা যে যেটা ব্যবহার করো, মানে আমি জাস্ট একটা প্ল্যাটফর্ম দেখাচ্ছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের লাগবে, আমাদের আইওটি বুঝতে গেলে হার্ডওয়্যার সফটওয়্যার, সেই সফটওয়্যার বুঝতে গেলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদের ডেটাবেস, আমাদের ওইখানে বলছি ওয়েবসাইট ডিজাইনের বিভিন্ন কোডিং, অনেকগুলো ফ্যাক্ট কিন্তু সেখানে দরকার। তো এই যে দেখি কোড ব্লকসটা ওপেন হলো। যখনই ওপেন হবে এই কোড ব্লকসটা তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিবা। তারপর তোমরা চলে যাবা ফাইলে, ফাইলে চলে যাওয়ার পর নিউ, সেখান থেকে এমটি ফাইলে চলে যাবা। সরি ভুল বলেছি, তোমরা এটা ফাইলে যাবা, ফাইলে গিয়ে প্রথমে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নিউতে যাবা, এমটি ফাইলে যাবা, হ্যাঁ ঠিক আছে। এরপরে তোমরা এইটাকে সেভ করবা, সেভ অল ফাইল, এরকম সেভ করবা। অবশ্যই মনে করো আমার নাম নূর মোহাম্মদ, আমি লিখলাম নূর, এই নূর লিখে .c, অবশ্যই আমরা এক্সটেনশন দিব .c। আমরা ডেস্কটপে গেলাম, ওকে ফাইন, সেভ করে ফেললাম। এখন আমরা এইখানে যে কোনো একটা প্রোগ্রাম আমরা লিখবো, এইখানে আমরা টাইপ করব। টাইপ করে আমরা এই প্রজেক্টটা মানে এইটাকে আমরা বিল্ডে গিয়ে এই বিল্ড অ্যান্ড রানে প্রোগ্রামটা লিখলাম। ধরো মনে করো দুইটা কি বলে আমরা লিখলাম, ধরো কি লিখলাম, আমরা লিখলাম 2টা সংখ্যার যোগফল তৈরি করে প্রোগ্রাম। তুমি এরকম গুগলে সার্চ দিলে অনেকগুলো প্রোগ্রাম দেখতে পাবা। ধরো এখন আমি তোমাদেরকে যদি দেখাই একটা সিতে প্রোগ্রাম, আর তোমাদেরকে একটা ভালো বুদ্ধি দিই, সেটা হলো তোমরা W3 স্কুলে চলে যাবা। W3 স্কুল, এই যে W3 স্কুলে চলে যাবা। এখানে গেলে দেখবা তোমার অনেকগুলো ফ্রি কোর্সের, দেখবা যে তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবা। এই যে আমরা এখান থেকে সিতে প্রোগ্রাম, এই যে সি, এখান থেকে তুমি এই যে সি ইন্ট্রো, সির অনেকগুলো ব্যাপার আছে। এই যে সির ভিতরে এই যে তোমরা কিছুক্ষণ আগে ভেরিয়েবলের কথা বলছো, অনেকগুলো ব্যাপার আছে। এখান থেকে তোমরা একটা ছোট্ট একটা প্রোগ্রাম নিতে পারো। ধরো তুমি তোমার নিজের নামটা দেখতে চাও, অথবা হ্যালো ওয়ার্ল্ড তুমি দেখতে চাও, এখান থেকে কপি করলা, আর এইখানে গিয়া তুমি এই কোড ব্লকসে এখানে গিয়ে পেস্ট করলা, এই প্রোগ্রামটা চলে আসলো। ঠিক আছে, পাইথনের ক্ষেত্রে থনি ইউজ করবা, এটা তো তোমরা অনেকেই জানো। এখন এখানে গিয়ে আমরা কি করলাম, বিল্ড অ্যান্ড রানে গেলাম। বিল্ড অ্যান্ড রানে গিয়ে আমরা কিন্তু কষ্ট করলাম না, মানে আমরা কিন্তু এখানে কোডটা টাইপ করলাম না, প্রোগ্রামটা লিখলাম না, আমরা শুধু জাস্ট কপি করে পেস্ট করলাম। এই যে মাঝে মাঝে নেটে খুব ঝামেলা হচ্ছে, তো ওই কারণে তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না ভালো করে। আচ্ছা এই যে এবার কি করলাম, এখানে গিয়া এই যে প্রোগ্রামটার আউটপুট দেখো, কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে চলে আসবে। কি আউটপুট আসবে, এই যে আমরা লিখেছি হ্যালো ওয়ার্ল্ড, আমাদের চোখের সামনে হ্যালো ওয়ার্ল্ড চলে আসার কথা। এই ঝামেলা হচ্ছে কেন, ওই যে নেটের কারণে। ঠিক আছে, আবার বিল্ড অ্যান্ড রানে যাই। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? এই যে দেখো চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড, দেখো হ্যালো ওয়ার্ল্ড। এখন তুমি যদি মনে করো না আমি হ্যালো ওয়ার্ল্ড চাই না, এখানে মনে করো আমার নামটাই তোমরা চাও, যে কম্পিউটার স্যারের নামটা আউটপুট দেখাবে, আমার নামটা দিয়ে দিলাম নূর মোহাম্মদ, এই যে দিয়ে দিলাম। এবার দেখো শুধু চেঞ্জ করলাম কোথায়, নামের ক্ষেত্রে।
বিল্ড এন্ড রান দিলাম, এই যে দেখো এবার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড না দেখে নূর মোহাম্মদ দেখাইলো। সুতরাং আমরা এগুলোর মানে বোঝার চেষ্টা করব যে এই প্রথম লাইনটা দ্বারা কি বুঝাইলো, হ্যাশ ইনক্লুড এসটিডি, মানে আমি আর এত জটিল প্রক্রিয়া যাচ্ছি না। মানে তোমরা একটু বেসিক, তোমরা যেহেতু পাইথন করেছো, যারা অষ্টম শ্রেণীতে পড়ো তারা আস্তে আস্তে করে এই সি প্রোগ্রামিংটা করবা, সি তারপর সি প্লাস প্লাস করবা, জাভা স্ক্রিপ্ট, অন্যান্য আরো যত প্রোগ্রাম আছে এগুলো তোমরা আস্তে আস্তে শিখে ফেলবা। স্যার আবার একটু বলবেন কোথা থেকে আপনি নিয়েছেন মানে কোডিং গুলো বা প্রোগ্রামিং গুলো? জি জি স্যার এগুলো তো আপনি নিজে, স্যার ওয়েট এগুলো তো আপনি নিজে লেখেন, মানে একটা জায়গা থেকে নিয়েছেন তাই না স্যার? ওইটা একটু নামটা একটু আবার বলবেন। ও W3 স্কুল, W3 স্কুলস, তোমরা যদি যাও W3 স্কুলস গুগলে লেখো, দেখবা যে ওখানে গিয়ে তোমরা HTML, সি, সি প্লাস প্লাস, অনেক রকমের সফটওয়্যার ওরকম দেখবা যে ইনপুটে দেওয়া আছে, তুমি শুধু চেঞ্জ করে করে শিখতে পারবা। HTML কোডিংটাও তুমি শিখতে পারবে, এরকম অনেকগুলো প্রোগ্রাম ওখানে আছে। তো স্যার, ক্লাস আমি শেষ করব স্যার 7:30 বাজে, স্যার 7:30 এই যে বাজে অ্যাপটার নাম আমার কি? এখন। স্যার জি অ্যাপটার নাম কি? জি অ্যাপটার নাম কি বুঝি আপনি নাই যেটা থেকে অ্যাপটার নাম ও কি? ও কোড ব্লকস, গুড ব্লকস। কোড ব্লকস, জি CODE, কোড BLOCK। আচ্ছা আমি শেষ করতে হবে, আমার এখন বাজে 7:31 অলরেডি। আচ্ছা অন্য ক্লাসে, মানে আমার টাইম শেষ, প্লিজ যারা আছেন একটু আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের একটু হেল্প করবেন, যে আমার যেহেতু আরেকটা লিংকে ঢুকতে হবে, তো শিক্ষার্থীদের প্রশ্ন তো এখন কিউরিসিটি অনেক বেড়ে গেছে, কিন্তু সময় তো আর নাই। স্যার আমি ওনাদেরকে W3 স্কুল এবং কোড ব্লকস এর লিংকটা দিয়ে দিচ্ছি, এবং ওনাদের যে কোশ্চেন আনসারটা আছে আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাকে কিন্তু লিভ নিতে হবে, যেহেতু আরেকটা লিংকে আমাকে ঢুকতে হবে, সবাই বসে আছে নবম এবং দশম শ্রেণীর যারা দাখিল। তাহলে জি আমি কি স্যার, লিভ নিব? জি স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন, আর আমিও ওনাদেরকে লিংক গুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার, আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষার্থীদের আমাদের শিক্ষার্থীদের ধন্যবাদ না দিতে পারছি না, তারা এতটাই আমার ক্লাস, মানে যাতে রেসপন্স দেখে, মানে আমি প্রত্যেকে যদি প্রশ্নের উত্তর দিতে পারতাম ভালো লাগতো। আমার শিক্ষার্থীদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল। নিশ্চয়ই ওদের আজকের ক্লাসের পর থেকে আরো আগ্রহ বেড়ে যাবে আইসিটি জগতে, ওরা আরো ভালো করে নিজেদেরকে ইনভলভ করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।